কেন রথের 15 দিন আগে করা হয় স্নান যাত্রা? আর এই 15 দিনে কি এমন হয় যে বন্ধ থাকে গর্ভগৃহ? অর্থাৎ স্নানের পর 15 দিন কেন জগন্নাথ দেবের জ্বর আসে? জগন্নাথ দেব এতটাই ভক্তবৎসল যে এই জ্বরের পিছনে লুকিয়ে রয়েছে এক ভক্তেরই কাহিনী। চলুন আজ সেই ভক্তের কাহিনীটি শুনি। মাধব দাস ছিলেন জগন্নাথ দেবের বিরাট ভক্ত। সংসারের সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে কেবল জগন্নাথ দেবের সেবায় আত্মনিয়োগ করেছিলেন মাধব। কিন্তু আচমকায় তিনি প্রবল অসুস্থ হয়ে পড়লেন। বমি ও মলমূত্র ত্যাগ করতে থাকেন। এমন অবস্থায় অন্যরা তাকে সাহায্য করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। মাধব জানায় যে তার কোনো ভয় নেই, তার পরম আরাধ্য জগন্নাথ দেব তাকে ঠিকই রক্ষা করবেন। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন, কিন্তু তার ভক্তি ছিল অটুট। শেষ পর্যন্ত ভক্তের কষ্ট দেখে তাকে সেবা করতে আবির্ভূত হলেন স্বয়ং জগন্নাথ দেব। তার সেবাতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন মাধব দাস। জগন্নাথ দেব মল মূত্র লেগে থাকা মাধবের পোশাকও পরিষ্কার করে দিতেন। মাধব অবশ্য এইসবের কিছুই জানতেন না। অসুখের ঘোরে তিনি প্রায় জ্ঞানহীন হয়ে পড়েছিলেন। সদ্বেগ ফিরতেই তিনি আচমকে দেখতে পেলেন জগন্নাথ দেবকে এবং ভীষণ চমকে গেলেন। আপ্লুত হয়ে মাধব দাস জানতে চাইলেন, প্রভু, আপনি কেন আমার সেবা করলেন? আপনি তো চাইলেই আমায় এক মুহূর্তে সুস্থ করে দিতে পারতেন। তখন জগন্নাথ দেব বললেন, প্রত্যেকটি মানুষকে নিজের ভাগের কষ্টটা ভোগ করতে হয়। যদি তিনি মাধবকে আগেই সারিয়ে দিতেন, তাহলে মাধবকে এই অবশিষ্ট ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হতো। জগন্নাথ দেব কখনোই চান না যে তার কোনো ভক্তকে কেবল কষ্ট ভোগ করার জন্য পুনর্জন্ম নিতে হয়। তবে পাশাপাশি জগন্নাথ দেব এও বললেন যে মাধব, তোমার এখনো 15 দিন অসুখ বাকি রয়েছে। তিনি ওই কদিনের অসুখ মাধবের কাছ থেকে নিয়ে নিতে চান। শেষ পর্যন্ত তাই হলো। মাধব সুস্থ হয়ে উঠলেন আর ভক্তের অসুখ তিনি স্বয়ং জগন্নাথ দেব নিজের শরীরে ধারণ করলেন। সেই থেকে শুরু হয়েছিল প্রত্যেক বছর 15 দিনের জন্য ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। স্নানের পরের 15 দিন অসুস্থ থাকার পর হয় রথযাত্রা। এই 15 দিন তিনি গৃহবন্দী থাকেন, তিনি বিশ্রাম নেন। এই 15 দিন জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হয় না, মন্দিরের দরজা বন্ধ থাকে। তাকে আয়ুর্বেদিক ভেষজ ভোগ প্রদান করা হয়ে থাকে। শীতল প্রলেপ লাগানো হয় জগন্নাথ দেবের মূর্তিতে। ভক্তের কষ্টে ভগবানের এত বড় কষ্ট স্বীকারের কাহিনী ফিরে ফিরে আসে প্রতি বছর রথযাত্রার সময়। জগন্নাথের এই কাহিনীর সূত্রে তার পরম ভক্ত মাধব দাসের কথাও সবাই স্মরণ করে। 15 দিন পর রাজবেশে সুসজ্জিত হয়ে দর্শন দেবে নব যৌবন উৎসবে স্বয়ং জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। পরদিনই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এদিকে মাহেশের রথ পরিচিত নীলাচল রথ নামে। ঐতিহাসিক এই রথযাত্রায় স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবও যোগদান করেছিলেন। এই রথে প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসানোর পর একটি বিশেষ পুজো করা হয়ে থাকে। সেই পুজোকে বলা হতে হয় দামোদর পুজো। আর এই দামোদর পুজো নামেই এই পুজো বিখ্যাত। রথযাত্রার দিন ভোগ হিসাবে থাকে পোলাও, খিচুড়ি, আলুর দম, ধোকার ডালনা, পনির ও পায়েস। সোজা রথ থেকে উল্টো রথ অবধি প্রতিদিন নানা রকমের পদ রান্না করে দেওয়া হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এইভাবেই চলে আসছে এই ঐতিহ্যবাহী
মাহেশের রথযাত্রা। স্নানযাত্রার পর মূর্তিবিহীন মন্দিরে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে কাকে দেখতে? মূর্তি তখন মন্দিরে প্রাঙ্গণের উচ্চ বেদিতে, যে জায়গাটাকে বলা হয় আনন্দবাজার, সেইখানে থাকে। দারু মূর্তি না থাকলেও ভক্তের দল ছুটে যাচ্ছে কি দেখতে? আর দর্শন করে কিভাবেই বা তৃপ্ত হচ্ছেন? এটা কি শুধুই স্নান যাত্রার মাহাত্ম্য, নাকি আরো অন্য কিছু? চলুন এইটা আজকে জানবো। রাজা ইন্দ্রদুম্নকের সঙ্গে ব্রহ্মার এক কথোপকথন হয়েছিল। রাজা ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন, স্নান যাত্রার পর জগন্নাথ দেবের এই 15 দিনের অদর্শন কেমন করে সহ্য করবেন তিনি, বা তার অসংখ্য ভক্তের দল, তাদের সেই যন্ত্রণা কিভাবে লাঘব হবে? ব্রহ্মা তখন বলেছিলেন, যেহেতু জগন্নাথ দেবের নির্দেশেই মন্দিরের দরজা যে কটা দিন বন্ধ থাকবে, সেই সময় দরজার সামনে একটি বাঁশের চালচিত্র নির্মাণ করা হবে। স্নান যাত্রার পর ওই চালচিত্র একটি সুন্দর সূক্ষ্ম বস্ত্রের দ্বারা আবৃত থাকবে। তার উপর 3টি কাপড় থাকবে। এই 3টি কাপড়ের ওপরে আঁকা হবে 3টি বিগ্রহ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। এটাই হলো পটচিত্র। এবার এই পটচিত্রই 3 বিগ্রহের স্থান গ্রহণ করে মন্দিরে থাকবেন। এই চিত্রপটকে বলা হয় অনবসর বা অনসর পট। 108 ভরা জলে অভিষেক, সাথে ভক্ত নিবেদিত অর্ঘ্য জলে স্নান। গ্রীষ্মের গরমে সকাল হতে দুপুর অবধি এই স্নান করে জ্বরে পড়েন প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ দেব জন্ম ও মৃত্যুর চক্রে ঘোরেন। মনুষ্য জীবনে যা যা হয় তা সবই আছে প্রভু জগন্নাথের জীবনে। সবই প্রভুর লীলা। তিনি বোঝান তিনি আর তার সৃষ্ট জীব অভিন্ন। আবার ভক্ত যেরূপ ভগবানের প্রতি সমর্পিত, ভগবান নিজেও ভক্তের প্রতি সেইভাবেই সমর্পিত। তাই তিনি নিজ অঙ্গে সাধারণ জীবের কষ্ট ধারণ করেন। যদিও তিনি রোগ, শোক, জরা তথা কালচক্রের অতীত, এক অনাদি অজর অমর পরমেশ্বর, কিন্তু এ সবই লীলাময়ের লীলা। যে রূপে এ বিশ্বমণ্ডল তার লীলাক্ষেত্র। প্রভুর এই জললীলা চলাকালীন মন্দিরে যে প্রত্যহ তার জাঁকজমকপূর্ণ সেবা পুজো হয়, তার সবই স্থগিত হয়ে যায় 15 দিনের জন্য। একেই বলা হয় অনবসর কাল। অনবসর মানে এই নেই অবসর, অর্থাৎ সুযোগ। পুজো করবার সুযোগ সেই সময় নেই। মন্দির থাকে বন্ধ, প্রভুকে দর্শন নিষেধ। স্নান যাত্রা পরবর্তী কৃষ্ণ প্রতিপদ হতে অমাবস্যা পর্যন্ত চলে এই অনবসর। মন্দিরে যে স্বাভাবিক সেবার ব্যবস্থা থাকে তা এই সময় পালিত হয় না। অন্য নিয়মে জগন্নাথের সেবা হয়। জগন্নাথের পুজোতে শাক্ত, শৈব, বৈষ্ণব সব আচারের মিশেল রয়েছে। তেমনি আরেকটি বিষয়, জগন্নাথ দেবের সেবাতে সব বর্ণের মানুষের অধিকার রয়েছে। যেমন এই অনবসরকালে জগন্নাথের যে সেবা করা হয় তা কখনোই ব্রাহ্মণ করেন না। মন্দিরের অভ্যন্তরে সকল রীতি পালিত হয় সবর দৈতাদের দ্বারা। আশা রাখছি আজকের এই জগন্নাথ দেবের জললীলা আপনাদের খুব আনন্দ দিয়েছে। আসছি আরো জগন্নাথ দেবের লীলা মহিমার কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। জয় জগন্নাথ। আর কমেন্ট বক্সে অবশ্যই
জয় জগন্নাথ লিখবেন এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। অল দ্য